অনেকদিন পর একটা ডেইলি ব্লগ নিয়ে হাজির হলাম। এই টাইপের ব্লগগুলো আপনারা অনেক বেশি পছন্দ করেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো সেই দিন ছিল উইকেন্ড অ্যান্ড আমি ঘুম থেকে ওঠার পরে দেখছিলাম হচ্ছে বাইরে ভালোই বৃষ্টি হচ্ছিল, একদম একটানা বৃষ্টি হচ্ছিল আর কি। তো নাস্তা করে চলে গেলাম রান্নাঘরে। সেদিন রান্না করছিলাম খাসির মাংস। আর বাসার সবাই যেহেতু একটু ঝাল ঝাল মাংস পছন্দ করে, যার কারণে আমি হচ্ছে একটু বেশি করে মাংস হচ্ছে ঝাল করে রান্না করছিলাম। আর পাশেই হচ্ছে আমি একটু করে হচ্ছে অল্প কিছু মাংস আলাদা করে এখানে একটু খাসির কোরমা রান্না করতে চাচ্ছিলাম, কারণ এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করেছি ওই দিন। আর এরপর রান্না করেছিলাম হচ্ছে বাসমতি চালের পোলাও। এটাও আমি ফার্স্ট টাইম ট্রাই করেছি, বাট এটা আমার কাছে খুব ভালো লাগেনি। পোলাও আসলে আমাদের দেশের চিনি গুঁড়া চাল দিয়ে বেশি মজার হয়। তো যাই হোক, আমার খাসির মাংসটা রান্না শেষ, ঝাল ঝাল মাংসটা। পাশে হচ্ছে আমি এখানে কিছু ফ্রোজেন করা কাবাব ছিল বাসায়, সেটা ভেজে নিলাম। আর হচ্ছে খাসির কোরমাটাও রান্না হয়ে গেল, শেষে আমি একটু বেরেস্তা দিয়ে দিয়েছিলাম। খুব ভালো একটা স্মেল আসছিল তখন। রান্না বান্না শেষ করে হচ্ছে শাওয়ার নিয়ে নিলাম। তখনও বাহিরে বৃষ্টি পড়ছিল। এরপর আমরা সবাই মিলে হচ্ছে খাবার নিয়ে নিলাম আর কি খেতে। সবাই হচ্ছে যার যার খাবার নিয়ে নিয়েছিল। আমি হচ্ছে এখানে আমার জন্য সুন্দর করে প্লেটিং করে নিলাম। আর কোরমাটা সেদিন ভালোই লেগেছিল। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে একটু রেস্ট নিচ্ছিলাম। দুপুরে খাওয়া দাওয়া শেষ করার পর তেমন কোনো কাজ থাকে না, তো এই জন্য একটু হচ্ছে শুয়ে থাকি, অনেক সময় একটু পেজের কাজ করি। যাই হোক, সন্ধ্যার দিকে হচ্ছে আমার মেয়ের জন্য একটু বিএফসি থেকে চিকেন ফ্রাই আর হচ্ছে সাথে চিকেন নাগেটস অর্ডার করলাম। ও হচ্ছে বিএফসি চিকেন নাগেটসটা খুব বেশি পছন্দ করে, কারণ এটা ওর কাছে ভালো লাগে এবং ঝালটাও কম থাকে। কিন্তু ও হচ্ছে চিকেন ফ্রাই গুলা তেমন খেতে পারে না বিএফসি, ওটা হচ্ছে একটু ঝাল লাগে, বাট ও হারফিটটা পছন্দ করে। যাই হোক, আমরা খাওয়া দাওয়া শেষ করে আমি হচ্ছে 1 কাপ কফি নিলাম। আর এরকম ঝাল খাবার খাওয়ার পর কফি বা চা খেতে আমার ভালোই লাগে। তো রাতে আর তেমন কোনো কিছু খাইনি। এখানে হচ্ছে দই চিড়া নিয়েছিলাম, সেটাই খেলাম, সাথে কিছু ফ্রুটস ছিল। তো আজকে ভিডিও পর্যন্ত, আল্লাহ হাফেজ।